সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির ডিস্ক প্যাড নষ্ট হয়ে গেছে, নতুন ডিস্ক প্যাড লাগানোর পর আপনার বাইকের চাকা জ্যাম হয়ে গেছে, কি করবেন, কিভাবে এই সমস্যাটি আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্রেক। আপনার বাইকের ব্রেক যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে আপনি বাইক নিয়ে বিপদে পড়বেন। তো সেজন্য আপনাদের কি করতে হবে, ডিস্ক প্যাড পরিবর্তন করার সময় চাকা থেকে ক্যালিপার খুলে নিচ্ছি। আপনার বাইকের চাকা কিন্তু এখন ফ্রি আছে, আপনার বাইকের চাকা এখন ফ্রি আছে, কিন্তু নতুন ডিস্ক প্যাড লাগানোর পর আপনার বাইকের চাকা জ্যাম হয়ে যাচ্ছে। ক্যালিপার থেকে আমি ডিস্ক প্যাড খুলে নিলাম। পাচ্ছেন ডিস্ক প্যাডগুলি ক্ষয় হয়ে গেছে। নতুন ডিস্ক প্যাড লাগানোর আগে আমাদের এই ক্যালিপারটি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ময়লা পিস্টনের সাথে লেগে আছে। আপনি যখন এই ময়লা সহ পিস্টনগুলো ভিতরে ঢুকাবেন তখন কিন্তু ভিতরে সিল দেওয়া থাকে, সিলগুলি নষ্ট হয়ে যায় এবং পিস্টন দাগ হয়ে যায়। তো আপনাদের কি করতে হবে, ভালো করে ক্যালিপারটি পরিষ্কার করে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিপারটি আমি আগে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা পিস্টনের গায়ে লেগে না থাকে। তারপর একটা শুকনো জুট দিয়ে ভালো করে ক্যালিপারটি মুছে ফেলবেন এবং পিস্টনগুলি ভালো করে মুছে ফেলবেন। ক্যালিপারের পিস্টন আমি হালকা একটু অয়েল করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সেট নতুন ডিস্ক প্যাড নিয়ে নিলাম এই বাইকের মধ্যে লাগানোর জন্য। ক্যালিপারের হোল্ডারটি গ্রিস করে নেবেন। এবার আমি ক্যালিপারের পিস্টনগুলি ক্যালিপারের ভিতর ঢুকিয়ে নিচ্ছি। তবে ক্যালিপারটি ভালো করে মুছে ফেলতে হবে, যে অয়েল দিয়েছি অয়েলগুলি মুছে ফেলতে হবে। ক্যালিপারের এই অংশের মধ্যে একটি স্টিলের স্প্রিং থাকে, স্প্রিংটা একটু হাই করে দিবেন। তারপর ক্যালিপারের সাথে লাগিয়ে নেবেন। এখন নতুন ডিস্ক প্যাডগুলি লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক প্যাড লাগানোর কাজ শেষ। এখন আমরা দেখব বাইকের চাকা ফ্রি আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডিস্ক প্যাড লাগানোর পর বাইকের চাকা একদম পানির মতো ফ্রি আছে। দেখেন নতুন ডিস্ক প্যাড লাগানোর পর আপনার বাইকের চাকা জ্যাম হয়ে গেছে, আপনি লাগিয়ে ফেলছেন, ওই ময়লা সহ পিস্টন ক্যালিপারের ভিতর ঢুকিয়েছেন, সিলগুলি নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, পিস্টনগুলি আর ঠিক মতো আপ ডাউন করতেছে না, তখন আপনার বাইকের চাকা জ্যাম হয়ে গেল। চাকা ফ্রি করার জন্য আপনাদের কি করতে হবে, নতুন ডিস্ক প্যাড লাগানোর পর যদি চাকা জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের বকেট ভালো আছে, আপনার বাইকটির চাকা জ্যাম নতুন ডিস্ক প্যাড লাগানোর পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলগুলা পরিবর্তন করে দিবেন। ক্যালিপারের ভিতর লাগানো থাকে আর পিস্টনগুলা লেথ ওয়ার্কশপ থেকে পালিশ করে দিবেন। তারপর আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন, আপনার বাইকের চাকা একদম পানির মতো ফ্রি হয়ে যাবে। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে নতুন ডিস্ক প্যাড লাগানোর পর সমস্যাতে না পড়ার জন্য কি করবেন এবং সমস্যা হয়ে গেলে কি করবেন, কিভাবে আপনার বাইকের চাকা ফ্রি করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।